হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বানিয়ে নেব ক্রিসমাস স্পেশাল ফুড কেক। সামনেই তো 25শে ডিসেম্বর। খুবই কম খরচে মাত্র 2টো ডিম দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জ ক্রিসমাস ফুড কেক। প্রথমে আমি একটা বাটিতে একটু টুটি ফুটি নিয়ে নেব, বেশি করে একটু মোরব্বা নিয়ে নেব, একটু খেজুরকে কেটে নিয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুট আমি এভাবে কেটে নিয়েছিলাম। এবারে এটা একটু ফ্রুট জুস আমি এটাকে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো, হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবে। একটা চামচ দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেব। আর একটু শুকনো ড্রাই ফ্রুট আলাদাভাবে রেখে দিয়েছিলাম কেকের উপর সাজানোর জন্য। আর কেক মোল্ডটাকে একটু তেল আর একটা পেপার দিয়ে সেট করে আগে থেকে রেখে দিতে হবে। এবারে ক্যারামেল বানানোর জন্য 1 কাপের মতন আমি চিনিটাকে নিয়ে নেব। চিনিটা কিন্তু একদমই যখন গলে যাবে সেই সময় গ্যাসটাকে আস্তে করে অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে ক্যারামেলটাকে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে আসবে। তাহলে ক্যারামেলটা শুরুতেই বানিয়ে রাখলে কি হয়, কেকটা বানানোর সময় ক্যারামেলটা ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। আর ক্যারামেলে 1 কাপ চিনি ব্যবহার করেছি, সেই মতো আমি এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিলাম আর 1/2 কাপ মানে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েও আর একবার মিশিয়ে নিলাম। আবার ক্যারামেলটাকে ঠান্ডা করে এর মধ্যে নিয়ে আবারও সুন্দর করে একটা মিক্স করে নিলাম। এবারে এরকম একটা ছাঁকুনির মধ্যে আমি ময়দাটাকে নিয়ে নেব। 1 কাপ মতন ময়দা নেব। ময়দাটাকে এই ছাঁকুনির মধ্যে আমি চেলে নেব। আর 1 কাপ আমি এখানে কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও হবে। এবারে এটাকে আমি খুব সুন্দর করে একটা মিক্স করে নেব। এটাকে এইভাবে আমি হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এখানে যে আমি ড্রাই ফ্রুট টুটি ফুটি যে ভিজে রেখেছিলাম, এই ভেজানোটা দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে থাকবো। যদি মনে হয় অনেকটা টাইট হচ্ছে তাহলে তোমরা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে আবারও চেলে এটাকে খুব সুন্দর করে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু কেকটাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। মানে এবারে কেক মোল্ডটার মধ্যে আমি কেকের ব্যাটারটা এইভাবে আমি ঢেলে দেব। দিয়ে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে যে শুকনো ড্রাই ফ্রুটটা আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই, তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি মোরব্বাটা দিয়ে দিলাম। এই ক্রিসমাস কেকে কিন্তু মোরব্বাটা যখন গালে পড়ে আমাদেরই খুব ভালো লাগে। তারপরে কাজু বাদামটাকে আমি মধ্যিখান দিয়ে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর একটু কিশমিশ দিয়ে দিলাম, একটু আমন্ড বাদাম আর একটু কালো কিশমিশ দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নেব। এগুলো কেকের উপরে দিলে একটু দেখতে ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেইভাবে দিতে পারো, না দিলেও হবে। অন্তত কাজু বাদাম কিশমিশটা দিলে এবার মুখে পড়লে না কেকটা খুব ভালো লাগে খেতে। ক্রিসমাস কেক তো একটু ড্রাই ফ্রুট না থাকলে আবার ভালো লাগে না। এবারে কড়াটাকে আগে থেকে আমি 10 মিনিট একটা স্ট্যান্ড দিয়ে একটু গরম করে রেখেছিলাম। এবার কেক মোল্ডটা দিয়ে এই ঢাকাটা দিয়ে ঢাকার ফুটোটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে আটকে রেখেছিলাম। এবার এটাকে আমি 1 ঘন্টার মতন কেকটাকে বেক করে নিলেই আমার কিন্তু একদম তৈরি হবে ক্রিসমাস কেক। এই কাঠিটা দিয়ে আমি দেখে নেব কেকটা আমার হয়েছে কিনা। দেখো কাঠিটা কিন্তু আমার একদম শুকনো উঠেছে, তার মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে নেব। অন্তত 2 ঘন্টা রাখবেন, তাহলে ততক্ষণে কেকটা ঠান্ডা হয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এইভাবে আমি কেটে নেব যাতে কেকটা আমার খুব সহজেই উঠে আসে। কেকটা খুব সহজেই উঠে এসেছে। কেকের পিছনের কাগজটাও খুব সহজেই কিন্তু এইভাবে উঠে আসছে, কোনো রকম পুড়ে যায়নি। ক্রিসমাস ফুড কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।